ভালো আছিস তো? তোর কাকা কাকি তো তোর খেয়াল রাখতেছে? হ্যাঁ বাবা, ওরা আমার ভালোভাবে খেয়াল রাখে আর ভালোবাসে। হ্যালো দাদা, ঋতিকাকে না এক্ষুনি পড়াতে আসবে। ওই আপনাকে বলেছিলাম না যে ঋতিকাকে একটা নতুন টিউশন টিচার দিয়েছি। ওর পড়াশোনার খেয়ালটাও তো আমাদেরকেই রাখতে হবে বলুন। ওই আমি আপনাকে বলেছিলাম না যে ওকে একটা নতুন টিউশন টিচার দিয়েছি, আর সে না অনেক টাকা ফিস নিয়ে যাচ্ছে। কিন্তু তাতে কি হয়েছে, ঋতিকার জন্য এইটুকু তো আমরা করতেই পারি। ঠিক আছে, আচ্ছা দাদা, ওর মাস্টার চলে গেলে আমি আবার আপনাকে কল করব, কেমন? দাদা বলছিলাম টিউশন ফি তো অনেকটাই, তাই সামনে মাস থেকে কিছু টাকা বাড়িয়ে দিস। ওই বেশি না, 30,000 টাকা দিলেই হবে। 30,000? কি বলছিস, এত টাকা ফিস নেয়? আসলে দাদা ওই বাড়িতে এসে ওকে পড়ায় তো, ওই জন্যই। আর এমনিতেও ওই টিচারটা না খুব নাম করা, তাই একটু বেশি ফিস তো নেবেই। ঠিক আছে, আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে ওই আশেপাশের কোনো আতিপাতি টিচারের কাছে ওকে পড়তে পাঠিয়ে দেবো। না না, আমি টাকা পাঠিয়ে দিব, ওকে ভালো টিচারের কাছেই পড়ায়ও। আচ্ছা ঠিক আছে, ওর পড়া হলে আমাকে ফোন করে, আমি কথা বলবো ওর সাথে। ঠিক আছে। কাকি, তুমি বাবাকে মিথ্যে কথা কেন বললে? এটা তুমি একদম ঠিক করোনি। আমার তো কোনো টিচারও নেই। আমি ঠিক করেছি না ভুল করেছি সেটা নিয়ে তোকে অত মাথা ঘামাতে হবে না। আর কি হবে পড়াশোনা করে? সেই তো বিয়ে করে অন্যের বাড়িতে গিয়ে হাতাকুন দিন আরবি। তোর বিয়ের সময় বেশ কিছু টাকা আমরা তোর বাবার কাছ থেকে হাতিয়ে নিতে পারবো। তোর বাবা তো ওখানে নিজের কাজ নিয়ে ব্যস্ত, উনি তো জানেনও না যে ওনার ইনকামের অর্ধেক টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকছে। তোর বাবা এইসব বিষয়ে বিন্দু মাত্র কিছু টের পাবে না। যদি জিজ্ঞেস করে নাম্বার কম পেয়েছিস কেন, এরপরে কি হয় দেখতে চাইলে পাট্টুলেকে কমেন্ট করো।